হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে আ WhatsApp, মোবাইলের WhatsApp কিভাবে পিসিতে কানেক্ট করব। অনেকেই হয়তো জানেন এবং যারা জানেন না তাদের জন্য একটু হেল্পফুল হবে। আমরা আমাদের Chrome ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে সার্চে এসে লিখব WhatsApp ওয়েব। WhatsApp ওয়েব লিখার পরে ১ম এ যে ইন্টারফেসটা আসবে, আমরা ওইটাকে ধরে নিব এই যে WhatsApp ওয়েব। এটাতে আমরা যদি ক্লিক দেই, একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করি। আচ্ছা, ট্যাব ওপেন হয়ে গেছে এবং এইখানে লোডিং নিচ্ছে। এই যে আমার কিউআর কোড যে স্ক্যানারটা এটা চলে আসছে। তো এবার আমরা যদি মোবাইলে যাই, আমরা মোবাইলে যে 3 ডট যে মেনুটা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দিলে এখানে ক্লিক দেওয়ার সঙ্গে, সঙ্গে আমাদের লিঙ্ক ডিভাইস এই অপশনটা চলে আসছে। সো আমরা যদি লিঙ্ক ডিভাইসে ক্লিক দেই, তখন দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসছে। এই যে লিঙ্ক ডিভাইস। ওকে, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো এইটা আমরা এখানে যদি ধরে ফেলি, স্ক্যান করে নিই, সঙ্গে, সঙ্গে আমাদের WhatsAppটা পিসিতে কানেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি কোনো লিঙ্ক দরকার হয়, যদি কোনো ডেটা দরকার হয়, দেন আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবো। অ্যান্ড দেন আমাদের এই যে ইজিলি কানেক্ট হয়ে গেছে। আমরা যদি চাই, এখানে আমরা ইজিলি এগুলো কানেক্ট করে নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের হচ্ছে একটা আসছে। যেটা কিনা এই যে WPS। WPS টা আমাদের ইনস্টল করতে হবে। সো ইনস্টলের প্রসেসটা আমি নিয়ে আসছি। এখানে আমরা ডাউনলোডে ক্লিক দিই। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডটা অ্যাকচুয়ালি কেমন। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি, সো আমি ডাউনলোড না করছি। আমি ডাউনলোড অপশনে চলে আসি। এখানে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু এমন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা রার ফাইল হয়ে আছে। এই যে রার। সো রার ফাইল যদি হয়ে থাকে তাহলে আপনার ফাইলটা কিন্তু এরকম দেখাবে। আপনি এটা ক্লিক করে এটাও কোনো কাজ করতে পারবেন। তো এটার জন্য আমাদের একটা WinRAR নামাইতে হবে। আমরা যদি গুগলে চলে যাই, এখানে যদি লিখি WinRAR-এ এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক দিই, তাহলে আবার একটা এরকম ইন্টারফেস তৈরি হয়ে যাবে। আমার এখানে দেখতে হবে যে আসলে আমার পিসির কনফিগারটা কি। আমার পিসির কনফিগার অনুযায়ী আমি এই WinRAR-টা ইনস্টল করে নেব। সো আমার পিসির কনফিগার হচ্ছে 60 বিটের উইন্ডোজ দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলাম। আমার এটা কিন্তু এরকম অপশন আসছে। আপনারা এখানে দেখবেন ডাউনলোড আনভেরিফাইড ফাইল। এটাতে ক্লিক দিয়ে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। খুব ছোট্ট একটা ফাইল। আমার অলমোস্ট ডাউনলোড করা আছে। সো এখান থেকে বেড়ে চলে গেলাম। ডাউনলোডে চলে আসি। এখানে দেখেন WinRAR। এই যে WinRAR-টা আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করেন WinRAR যখন এরকম আসবে, আমরা এইটাকে আগে ইনস্টল করে নেব। ডাবল ক্লিক দেই, ইয়েস দেই, ইনস্টল। খুব সিম্পল। ওকে দেন। ওকে, আপনার WinRAR-টা ইনস্টল হয়ে গেছে। WinRAR-টা ইনস্টল হওয়ার সঙ্গে, সঙ্গে খেয়াল করে দেখবেন এই যে WPS এর যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা কিন্তু শো করছে এখানে। তো আমরা এখানে এক্সট্রাক্ট করে নিব। রাইট বাটনে ক্লিক দেই অ্যান্ড দেন ট্রাক হিয়ার। এখানে এক্সট্রাক্ট করে নিই। ট্রাক না করে নিলে আমরা ইনস্টল করতে পারবো না। এই যে আমার এখানে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে ডাবল ক্লিক দিই। ডাবল ক্লিক দিলে এরকম একটা অপশন চলে আসবে। আমরা এটাকে আবার ডাবল ক্লিক দিই। ওকে, ইনস্টল প্রসেসিং। ইনস্টল। এটা একটু টাইম নেবে। এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কম্পিউটারের স্পিডের উপর। আশা করতেছি খুব দ্রুতই হয়ে যাবে। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য কি, যদি আপনার কম্পিউটারে WinRAR-টা না থেকে থাকে, এই যে WinRAR, এটা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা এরকম শো করবে। যখন এরকম শো করবে তখন কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন না। সো ডেফিনেটলি যেভাবে দেখালাম, আর আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব WinRAR-এর, ওইখান থেকে ডেফিনেটলি WinRAR-টা ইনস্টল করে নেবেন।
অথবা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন উইনরার ডাউনলোড, তাহলেও চলে আসবে। উইনরার এই যে চলে আসছে। এখানে যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে যদি নেন একই সিস্টেম, আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। আমাদের মোটামুটি 84% হয়ে গেছে। যদিও আমার এটা ইনস্টল করা আছে আমার পিসিতে অলরেডি। এই যে আমার এটা যদি ইনস্টল করা আছে, তারপরেও ওকে, অলমোস্ট ডান। এই যে আমার এখানে মোটামুটি হয়ে গেছে WPS অফিস 2016। এখানে দেখেন অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। তো আমরা এটা নিচ্ছি না, আমরা এটা কেটে দিই। এই যে এখান থেকে স্প্রেডশিট, রাইটার, PS প্রেজেন্টেশন, এখানে যদি আসি WPS, এই যে WPS এখানে আমাদের যা যা লাগবে, স্প্রেডশিট, এই যে চলে আসছে। আমাদের এক্সেল যেরকম ঠিক একই জিনিস, কাজ টাজ সব একই রকম, একটু 19-20 থাকতে পারে। এটা আপনারা কাজ করতে করতে এটা হ্যাবিটেড হয়ে যাবেন। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। যেটা বলছিলাম, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের হেল্পের জন্য তৈরি করা হয়। তো ডেফিনেটলি যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব